বাংলাদেশে ১ দশমাংশ অঞ্চল বৃহত্তর পার্বত্য অঞ্চল। তারই ভিতরে বান্দর পার্বত্য অঞ্চল হচ্ছে এখানে সকল জাতিসত্তা যেটা অপর অপর অঞ্চলে নেই সেটা বান্দর পার্বত্য অঞ্চলে আছে। কিন্তু এটা ঠিক যে এটা সবাই জানে বান্দরবন ইন অল রেসপেক্ট অনেক পিছনে আছে, পিছিয়ে আছে। সুতরাং এই পিছিয়ে জনগোষ্ঠীকে কিভাবে সামনে সারা বাংলাদেশের পাশাপাশি প্যারালালভাবে আনা যায় সেটা আমার একটা প্রোগ্রাম ডিজাইন আছে। পাশাপাশি চেয়ারম্যান সাহেবের যে সমস্ত সিলেক্টেড যে প্রোগ্রাম আছে তার সাথে রেলিভেন্ট আমরা এখানকার যে স্পেশালি যদি বলি পরিবেশ বান্ধব পর্যটন শিল্প, স্পেশালি যদি বলি এখানে যে পচনশীল যে ফ্রুটস আছে অল ওভার হিল রাইড সেটা অত্যন্ত বেশি সুস্বাদু, সেটাকে প্রিজার্ভেশন করে টিন করে সেটা ডোমেস্টিক এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড হতে পারে। পাশাপাশি এখানে সকলেই ছোট ছোট হ্যান্ডলুম কাজ করে এখানে যাতে মা বোনরা যাতে বাড়িতে বসে যেন কিছু প্রোডাক্টস করে এবং সেটা যেন আয়ের একটা উৎস হতে পারে। সেটা সারা বাংলাদেশ থেকে যে সমস্ত জায়গায় যে সমস্ত জিনিস সবচেয়ে সিলেক্টেড ডোমেস্টিক এজ ওয়েল এজ এক্সপোর্ট হতে পারে সে সমস্ত সিক করা। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে পানি। পানির অপর নাম জীবন, যেটা বলা হয় পানি শুধু পানির জীবন না, প্রকৃতির অংশ। এই পানিটা হচ্ছে বাংলাদেশের একটা সবচেয়ে ভাইটাল ইস্যু এবং বৃহত্তর পার্বত্য অঞ্চলে এটা সবচেয়ে বেশি ভাইটাল ইস্যু। বিকজ পানি শুধু বৃহত্তর পার্বত্য অঞ্চল না, বৃহত্তর পার্বত্য অঞ্চলের নিম্নাঞ্চলে যারা আছে চিটাগং নোয়াখালীর একটা অংশ, কক্সবাজারের একটা অংশ, কয়েক কোটি মানুষ তেল ট্যাক্সের পানির উপর নির্ভরশীল। সুতরাং পানি যাতে প্রপারলি প্রিজার্ভেশন থাকে এবং নদী শাসন নদীর আইন সহ এখানে যে পরিবেশের বান্ধব পাথর থেকে আরম্ভ করে গাছপালা থেকে আরম্ভ করে জঙ্গলি কলা গাছ থেকে আরম্ভ করে সেগুলি ধারণ করে, যেখানে পানি সবচেয়ে বেশি বর্ষাকালে ধারণ করে, এই সমস্ত সেক্টরকে যারা স্পেশালিস্ট আছেন এনভায়রনমেন্টাল তাদেরকে এনে সেটাকে রাষ্ট্রীয়ভাবে একটা পলিসি হলে সেটা সবাই আমরা উপকৃত হব।